সিনেমা প্রেজেন্ট করছে, আর গানগুলো এত ক্যাচি, তো খুব ভাল লাগছে। আর সিনেমাটাও সবার আশা করি খুব ভাল লাগছে। এই ধরনের ছবি বহুদিন পর মেইনস্ট্রিম ছবি যেটা বাংলা আগে অনেকটা দেখা যেত। আগে না, অনেকদিন পর এটা বলবো না, কারণ হচ্ছে আমাদের ডেফিনেটলি হচ্ছে, কিন্তু হয়তো সংখ্যাটা এখন কমেছে, আরও হয়তো পরবর্তীকালে বাড়বে। তো সব রকম ছবিই আছে, মানে নেই তা নয়। তো ভাল লাগছে যে ওরা এত সুন্দর, মানে প্রথম ছবিটাই এত সুন্দর করছে, ডেফিনেটলি এর পরেরটা আরও ভালো হবে। তো এইটা সবার খুব ভালো লাগবে, আমার তো তাই মনে হয়। না, আমার এখন রিল বানানো হয়নি, তবে গানটা আমি অনেকবার শুনেছি, মানে গানটা এতই ক্যাচি, তো গাড়িতে যাওয়া হোক কেউ হোক, তো আমি ওই গানটা অনেকবার শুনি। যেরকম প্রধানের গানও আমি খুব মাঝে শুনছিলাম, তো এখন মেন্টালের গানটাও আমি শুনছি। তুমি বলো, তুমি অ্যাপ্রুভ না করলে আমি পাবো না কাজও, তুমি বললে তবেই হবে। থ্যাংক ইউ। First of all, I want to thank यश एंड नुसरत, बिकॉज उनका इमेजिनेशन है, उन्होंने बिलीव किया कि ये सब्जेक्ट करना चाहिए, एंड दे आर कन्विक्शन, एंड ऑफ कोर्स दे आर बिलीव कि नहीं ये फिल्म चलेगी, लेट्स मेक इट। एंड आई रियली कैन सी that vision has really come up, you know. So this is their imagination. Of course I have done the best, they have done their best, we all have, everybody in the team, they have made sure that this film वैसी बने जैसे उन्होंने इमेजिनेशन किया है. So I think it is their film, absolutely. একদম সেকেন্ড বেবি হয়েছে আমাদের ইয়াশ আর নুসরাতের, কংগ্রাচুলেট করতে চলে এসেছি আমি, অ্যান্ড সুপার এক্সাইটেড ফর সেন্টিমেন্টাল। ইভেন ফুল টিমকে আমি কংগ্রাচুলেট করব, আর অবশ্যই বাবাজিকে, বাবা যাদবকে করব। আর অসাধারণ কমার্শিয়াল ছবি আবার ব্যাক করছে, আপনারা অবশ্যই নিজেদেরকে এন্টারটেন করার জন্য সেন্টিমেন্টাল দেখুন। আই থিঙ্ক এর আগে আমরা যে ছবির প্রিমিয়ারে লাস্ট অ্যাটেন্ড করেছিলাম সেটাও প্রিয়াতেই ছিল। আজ বহু বছর পর ওখানেই আমরা প্রিমিয়ার করছি, আর এটা আমাদের নিজেদের ছবি, তো ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। বাট সত্যি কথা বলতে যদি অনেস্টলি বলি, ভীষণই নার্ভাস লাগছে, কারণ প্রথমবার মানে ছবি, এতদিন আর্টিস্ট হিসাবে কাজ করেছি, এবার ছবি বানিয়ে সামনে আনা, তো কোথাও না কোথাও একটা নার্ভাসনেস অবশ্যই কাজ করছে। বাট তোমাদের সবার রিয়াকশন দেখে খুব ভালো লাগছে, আর আমি ওয়েট করে আছি যে তোমরা পুরো ছবিটা দেখবে, আর তারপরে আমি তোমাদের জিজ্ঞাসা করবো যে তোমাদের কেমন লাগবে। আমার আজকে এক্সট্রা কিছু বলার নেই, আমি সত্যি অতিরিক্ত নার্ভাস, আমি এতটাই এক্সাইটেড যে অনেক কথা না বলে বোঝানো যায় না। এবং আজকে আমি আজকে বলেছি তুমি আমার হয়ে কথা বলো, আমার সত্যি নার্ভাসনেস আজকে গলা শুকোচ্ছে। এইটুকু শুধু চাইবো যে মানুষের সিনেমাটা দেখুক, এবং তোমরা দেখো ইন্টারভেলে কিন্তু বেরিয়ে কিন্তু আমরা প্রশ্ন করব তোমাদেরকে যে তোমাদের কেমন লাগলো। ইন্টারভেল না ছবি শেষে তুমি যে বললে ইন্টারভেলের আগে, ইন্টারভেলে আমি বললাম আরেকবার দিয়ে দেবো, ধস্তাধস্তি করছে, তো আমরা বললাম যে আরেকবার কথা বলে নাও। দেখুক, সিনেমাটা দেখাটা ইম্পর্টেন্ট, এবং বাংলার মানুষকে, সিনেমা প্রেমিকদের সকলদের অনুরোধ করব যে বাংলা সিনেমার পাশে থাকবেন। দ্যাটস অল হোয়াট উই এক্সপেক্ট। থ্যাংক ইউ। ফিলিংটা তো আর বলে বোঝানো যাবে না ভাই, অসম্ভব, বিকজ প্রেশার ইজ ইমেন্স, দ্যার ইজ ইমেন্স প্রেশার। কিন্তু একটা ভালো লাগাও আছে যে সিনেমার প্রোডাক্ট, আমরা যে সিনেমা আমাদেরকে বানিয়েছে, সেই সিনেমা দিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে এত বছরে আমরা যা অর্জন করেছি বা যেটুকু টাকা কামিয়েছি, সেই টাকাটা আবার তেমনই প্রোডাক্টে ইনভেস্ট করেছি যে প্রোডাক্ট আজকে আমাদের বানিয়েছে। সো আই থিঙ্ক কোথাও না কোথাও সেটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট। বাট আমরা চাইবো যে আসলে তো দর্শকের সাপোর্টের দরকার, দর্শকের ভালো লাগতে হবে। সো যদি দর্শকের ভালো লাগে, যেমন ওদের গানগুলো ভালো লেগেছে, সবকটা গান ভাইরাল হয়েছে, তেমন যদি ছবিটাও ভালো লাগে, তো মনে হবে যে না, সঠিক পথে এগোচ্ছে। বাস ওইটুকুই আমাদের পাওনা। আরে এমনিও আরো অনেকে আসবে, হ্যাঁ তোরা আগে নিয়ে নিবি রিঅ্যাকশন, তারপরে বলবি আরে এটুকটা তো জিজ্ঞাসা করা হলো না, দাঁড়িয়ে জানা আমরা সকলে একটা ফ্যামিলি, তো ডেফিনেটলি ফ্যামিলিতে, যারই ফ্যামিলিতে যখনই কিছু ভালো হয় আমরা সকলেই একে অপরের পাশে। যারা আসছেও না তাদের সাথেও আমাদের কথা হয়ে গেছে, এক্স্যাক্টলি। তারা তাদের সাপোর্ট বলেছে, অনেকেরই শুটিং এ কেউ ব্যস্ত, কারোর ইভেন্ট আছে, তো সেগুলো আমরাও বুঝি। তো অ্যাজ ইন্ডাস্ট্রি আমরা সবাই একসাথে আছি, আর আশা করব আর সিনেমা কিন্তু সবাইকে একসাথে রাখে,
সিনেমার ইটস লাইক আ কাজই সেটা। রিইউনিয়ন, সেটাই আমাদের কাজ। সো দেখো এটা প্রত্যেকটা কম্পোজার বা প্রত্যেকটা আর্টিস্টের কাছে যে বক্তব্য থাকবে আমারও সেম, কারণ প্রথম ছবির আনন্দ একটা অন্যরকম থাকে, আমার কাছেও তাই। আর আমার কাছে উপরই পাওনা হচ্ছে প্রথম ছবির প্রথম গানটাই সুপার ডুপার হিট হয়ে গেছে, সেটা মানুষের ভালোবাসায় হয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো এটাই, যে গানটা যেভাবে সুপার হিট হয়েছে আজকে প্রায় 2 সপ্তাহে প্রথম গানটি 1 লক্ষ রিলস হচ্ছে, মানে যেটা বাংলা গানে লাস্ট বোধহয় 10 বছরের মধ্যে আমরা দেখিনি। তো সেটা তো মানুষের ভালোবাসা আশীর্বাদে হয়েছে। সো মানুষ এভাবে গানগুলোকে এনজয় করছেন, তেমনভাবে সিনেমাটা এনজয় করুন, সবাই হলে গিয়ে সিনেমাটা দেখতে আসুন। আমার মনে হয় তাহলে বাংলা সিনেমা এবং কমার্শিয়াল ছবি আরও প্রচুর তৈরি হবে। বাংলা সিনেমা বাঁচলে অনেক কলাকুশলীরা বাঁচবে, নতুন নতুন অনেক শিল্পীরা আসবেন, যারা আগামীর ইন্ডাস্ট্রিতে আপনাদের আরও অনেক কিছু ভালো উপহার দেবে। বিশেষভাবে নুসরাত দি, ইয়াসদাকে থ্যাঙ্কস আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনারা সবাই সেন্টিমেন্টাল এনজয় করুন। আর আমার অবভিয়াসলি কম্পোজিশনে 2টো গান আর বাকি 2টো গান অম্লানদা বানিয়েছে, তার মধ্যে যেটি টাইটেল ট্র্যাক সেটি আমি গেয়েছি, যদিও সেটা এখনও রিলিজ হয়নি, সেটা সবার জন্য অপেক্ষা। চমক কি সিনেমা হলে আসলে আপনারা শুনবেন, তারপর অফিসিয়ালি রিলিজ হবে। সবাইকে থ্যাংক ইউ, এবং মিডিয়া পার্সন যারা যারা আছেন সবাইকে নমস্কার, থ্যাংক ইউ। নতুন ছবির জন্য বলবো যে অল দ্য বেস্ট। যদি আরও বেশি করে ভালোবাসা পায়, যদি সত্যি অডিয়েন্স দেখে, তাহলে আরও বেশি সাহস পাবে। আর আমরা তো সবসময় চাইবো যে নতুন প্রডিউসার্স আসুক, ভালো, হোপফুলি সবার ভালো লাগবে। কমার্শিয়াল ফিল্ম এতদিন পরে আমি ভেতরে আওয়াজ পাচ্ছি, কিন্তু ভীষণ মজার। হোপফুলি খুব ভালো হবে। অল দ্য বেস্ট টু দ্য টিম। দ্যাটস ইট। ভীষণ এক্সাইটেড, ইয়াশ আর নুসরাতের ফার্স্ট প্রোডাকশন, সবকটা গান ভাইরাল, আমাদেরও একটা ছোট্ট একটা গান আছে, অ্যান্ড আই থিঙ্ক উই আর জাস্ট ব্লেসড, অ্যান্ড আই এম ইটার্নালি গ্রেটফুল টু নুসরাত যে আমাকে কনভিন্স করতে পেরেছে, আর গ্রেটফুল টু নীল যে ওকে আমাকে কনভিন্স করতে হয়েছে যেটা আমি করতে পারি। আর থ্যাংক ইউ, তুমিও ছিলে। সো সো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি। এক্স্যাক্টলি, মানে খুবই হ্যাপি। একটা মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি ইয়াশ নুসরাত এত ভালোভাবে আমাদের সবাইকে গিফট করছে, আর সেটার যে একটা সুইট পার্ট আমরা হতে পেরেছি সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। সো কিছুক্ষণেই আমাদের গানটা হবে, সো আমরা জাস্ট ওয়েট করছি কখন ভেতরে গিয়ে আমরা নিজেদের গানটা একটু দেখতে পাবো, একটু বড় স্ক্রিনে দেখবো। না না, আমি সবসময় একদম ঠিক না, আগুন জ্বালা। বাট না, শি ইজ আ গ্রেট ডান্সার, আর ও ট্রেন ডান্সার। আর কি হয় যে মানুষ ঠিক সময় ঠিক জায়গায়, মানে আমরা সবাই জানি বাবা যাদব অ্যাজ আ ডিরেক্টর প্লাস As a choreographer হি ইজ লাইক দ্য বেস্ট। সো ওনার সাথে যে আমরা কাজ করতে পেরেছি, একটা ডান্স নম্বরে কাজ করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা অনার। থ্যাংক Thank ইউ you সো so মাচ much. সবাইকে। দেখো আমার কাছে খুব ইম্পর্টেন্টলি ইয়াশের এটা প্রথম প্রোডাকশন, সো আই কেম টু উইশ হিম, অ্যান্ড নুসরাত আছে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ান্ডারফুল অ্যাটেম্প্ট। এখন সারা ভারতবর্ষে আবার মেইন স্ট্রিম, মানে আমাদের অর্থে যেটা মেইন স্ট্রিম, মানে মার দাঙ্গা নাচ গান সব, সেটা আবার ফিরে আসছে। আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল অ্যাটেম্প্ট, এবং গান অলরেডি হিট। আই উইশ দ্যাম অল দ্য বেস্ট। এবং আমি আগেও অনেক ইন্টারভিউতে বলেছি আমার 40 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজকে প্রসেনজিৎ দাঁড়িয়ে কথা বলছে বিকজ অফ দি মেইন স্ট্রিম সিনেমা। আমি কোনটা করব ইম্পর্টেন্ট নয়, কিন্তু এদেরকে এখন এইভাবে আবার মেইন স্ট্রিম ছবিতে ফিরে আসতে হবে। অফকোর্স আমি আজকে এসেছি, ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে, গান অলরেডি হিট। অ্যান্ড আই থিঙ্ক দেখো, মানুষকে না একটা জিনিস অভ্যেস করাতে একটু সময় দিতে হয়, কারোর হাতে কোনো ম্যাজিক স্টিক নেই, ইটস অ্যাগেন কাইন্ড অফ এ হ্যাবিট। সো আমার মনে হয় দিস ইজ এ ওয়ান্ডারফুল ট্রাই, এবং আমার যতটুকু মনে আছে ইয়াশও করছে, এদিকে অঙ্কুশও ট্রাই করছে, জিৎ অলরেডি কমার্শিয়াল সিনেমা করে, দেববাবু আবার আসবে ফিরে অ্যাকশনে। সো ওয়ান্ডারফুল টাইম। আমি এসছি অ্যাকচুয়ালি ওদেরকে মানে অনেক আমার গুড উইশেস দেওয়ার জন্য, কারণ সত্যি সত্যি ওদের প্রথম প্রোডাকশান একদম বাচ্চার মতো হয় আর কি, ভীষণ ভালোবাসা দিয়ে তৈরি। তো সেটা চাইবো সাকসেসফুল হোক। এবং আমি সত্যি কথা বলতে কি, আমার কমার্শিয়াল ছবি ভীষণ ফেভারিট, একটু ওই লার্জার দ্যান লাইফ কিছু কিছু ছবিতে হলে দারুণ লাগে আর কি। তো চাইবো এটা ভীষণ সাকসেসফুল হোক। যতটা দেখেছি এখনো ইন্টারভেল অবধি প্রচণ্ড এক্সাইটিং, কি বলবো, একদম জমজমাট। নুসরাতকে অপরূপ সুন্দর লাগছে ছবিতে, অ্যান্ড আই এম ভেরি ভেরি কি বলবো, মানে
surprised and happy to see how well the action sequences have been played, and I মানে of course বাবা ইয়াদব বানিয়েছে মানে কিছু তো তার নিজের এলিমেন্টটা দেবে এই ছবিতে, so I think as of now টান মশালা ইয়েতে চলছে, বাকিটা দেখতে হবে, so let me. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।